আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ২০২১ সালে আজমিকে আয়নাঘর থেকে মুক্তির প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকার, যে কারণে রাজি হননি জানালেন আজমি। দেশের বর্তমানে ভারতের সাথে উত্তেজনকার মুহূর্ত নিয়ে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে যা বললেন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ। চলুন দেখে আসি বিস্তারিত। সবাইকে সালাম। কদিন তো সুস্থ ছিলাম না, তাই ফেসবুকে আসতে পারিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে আমি চিন্তিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য মহান আল্লাহর নামে শপথ নিয়ে ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করি। প্রায় ৩০ বছরের সামরিক জীবনে নিজের জীবন বাজি রেখে সেই শপথ রক্ষায় নিজেকে সবকিছু উজাড় করে দিয়েছি। আমি আত্মপ্রচার পছন্দ করি না, নিজের ঢোল নিজে পেটানো পছন্দ করি না। শুধু এতটুকু বলতে চাই, মহান আল্লাহর রহমতে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে সকলের সামনে এক উজ্জ্বল নমুনা স্থাপন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। কারো ইচ্ছে হলে পরখ করে দেখতে পারেন। ২০০৯ সালে ফ্যাসিবাদ সরকার নজিরবিহীনভাবে আমার পেনশনের সকল সুযোগ সুবিধা হরণ করে। বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে মাত্র এক লাইনের একটি চিঠি দিয়ে আমাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করে, যার নজির হয়তো দুনিয়াতে নেই। সেখানেই তারা ক্ষান্ত হননি, সকল সেনানিবাসে আমার প্রবেশটাও নিষিদ্ধ করে দেওয়া হয়। একজন দেশপ্রেমিক হিসেবে ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের সার্বভৌমত্ব রক্ষাকল্পে ভারতের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থেকেছি। কোনোদিন সুবিধাবাদীদের মতো, মুনাফেকদের মতো ডিগবাজি দেয়নি, ভোল পাল্টায়নি। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আপোষহীনভাবে ভারতের সকল অপকর্মের বিরোধিতা করে গেছি। ২০১৬ সালের ২২শে আগস্টে অপহরণের পূর্ব পর্যন্ত এই ভারত বিরোধিতাই আমার ৭৯৪ ঘণ্টার সীমাহীন নির্যাতনের আয়নাঘরের জীবনের কারণ। আমি হঠাৎ জেগে ওঠা ফল খাওয়া দেশপ্রেমিক নই, আমি আজন্ম দেশপ্রেমিক। আমার প্রতিটি শিরা, উপশিরা, অণু, পরমাণু, লোমকূপ, রক্তবিন্দু সবকিছুই যেন দেশপ্রেমিক। দেশের পক্ষে, দেশের শত্রুদের বিপক্ষে কথা বলতে গিয়ে দুনিয়াতেই যেন দোজকের মতো শাস্তি পেয়েছি আমি। পরখ করিনি তো, গা বাঁচানোর চেষ্টাটাও করিনি। ২০২১ সালের ২৩শে মে আমাকে বলা হয়েছিল, আমি যদি মুচলেকা দিই আমাকে নাকি মুক্তি দিবে। মহান আল্লাহর সাহস এবং শক্তি দিয়েছিলেন। সরাসরি প্রত্যাখ্যান করেছিলাম, বলেছিলাম আমি মুচলেকা দিয়ে মুক্তি পেতে চাই না। অনেক নব্য দেশপ্রেমিক দেখছি যারা গাছেরটাও খেয়েছে আবার তলারটাও কুড়াচ্ছে। তাদের সম্পর্কে মন্তব্য করার মতো সময় তো আমার নেই। দেশবাসী অনেক সজাগ এবং সচেতন। দেশপ্রেমিক জনগণ শত্রুমিত্র চিনেন। আমাদের সকলের শত্রুদের যে কোনো ষড়যন্ত্র আমরা সম্মিলিতভাবে রুখব ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি। ব্রিটিশদের গোলামি থেকে মুক্ত হয়েছি, প্রথম মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি। নতুন প্রজন্মের বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়াই কেবল দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে ভারত এবং ভারতের গোলামদের হাত থেকে দেশকে মুক্ত করেছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের জানাই স্যালুট, সশস্ত্র সালাম। আপনারা জাতির সূর্য সন্তান, আপনারা দেশের গর্ব। আমরা ১৮ কোটি দেশবাসী দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেব ইনশাআল্লাহ। জান দিব, মান নয়, এই হোক আমাদের ব্রত। মহান আল্লাহ আমাদের প্রতি সহায় হন, আমিন। নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনুস সেন্টার এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ ঢাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইউনুস সেন্টার, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন। সফরকালে সামরিক উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসে উপস্থিত নোবেল গ্যালারি প্রদর্শন করেন, যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবন এবং বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পকথা তুলে ধরেন। পরবর্তীতে ইউনুস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিংটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা উক্ত নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিশেষে উক্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, গতকাল ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টাগণ এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন।
এই সময় প্রতিরক্ষা উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংক এবং এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।